ওয়েলকাম স্টুডেন্ট, আবার চলে এসেছি পরবর্তী ভিডিওতে। তো এর আগে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে সেন্টেন্সের কাইন্ড বা কাইন্ড অফ সেন্টেন্সেস, যে সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায়। তো তারপর আমি বলেছিলাম যে প্রত্যেকটা আমি ডিটেলসে করিয়ে দেবো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। যে অ্যাসার্টিভের যে ভাগটা ছিল সেন্টেন্সের, সেই ভাগটার মধ্যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভটা আজকে আমরা করব। তো প্রথমে দেখে নিই যে অ্যাফার্মেটিভে কি আছে। অ্যাফার্মেটিভের বাংলাটা আমি বলে দিয়েছিলাম আগের দিনই, যে হ্যাঁ বাচক বাক্য। যে কোনো কথাই যখন আমরা নর্মালি বলি সেই কথাটা কিন্তু অ্যাফার্মেটিভের মধ্যে পড়ে। আর নেগেটিভ মানে হচ্ছে না বাচক বাক্য, যেটা আমি আগের দিন বলেছিলাম যে নেগেটিভ সেন্টেন্সে অবশ্যই একটা না বা এনওটি নট, ইংলিশে নট, এইটা থাকতেই হবে, তবে গিয়ে এটা নেগেটিভ সেন্টেন্স হবে। তো এখানে আমি একটা জাস্ট তুলনা করেছি। তো তুলনাটা হচ্ছে অ্যাফার্মেটিভে হ্যাঁবাচক বাক্য, নেগেটিভ নাবাচক বাক্য। অ্যাফার্মেটিভের ফর্মুলা কি, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন তৈরি করতে হয় তার একটা ফর্মুলা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই হচ্ছে অ্যাফার্মেটিভের ফর্মুলা। কিন্তু একই রকম ভাবে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন কিন্তু একটু সামান্য চেঞ্জ হবে। কি হবে চেঞ্জটা? সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা দুটো জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব এবং একটা নট। এবার এই যে অক্সিলারি ভার্বটা আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এর যে পরবর্তী ভিডিও আছে সেখানে আমি এই অক্সিলারি ভার্বটা খুব ভালো করে এক্সপ্লেন করে দেবো, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এবার যেটা বলছিলাম যে সাবজেক্টের পরে সবসময় অক্সিলারি ভার্ব বসবে এবং অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসবে। বোঝা গেল যে প্রথমে একটা অক্সিলারি ভার্ব এবং তার সাথে একটা নট। ঠিক ব্যাপারটা বোঝায় কেমন হচ্ছে, যে নট হচ্ছে আমরা মনে করতে পারি যে নট একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে কেমন হয়? যারা বাবা মা বা কারোর সাথে ছাড়া একা একা কোথাও যেতে পারে না। তো ঠিক সেই রকমই নট কখনোই একা একা কোনো সেন্টেন্সে বসতে পারে না। সে যখন কোনো সেন্টেন্সে বসে তখন সব সময় একটা অক্সিলারিকে সাথে করে নিয়ে বসে। এটা হচ্ছে নর্মাল নিয়ম। কোনো কোনো ক্ষেত্রে সেটা আবার ব্যতিক্রম হতেও পারে, সেটা পরের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব। কিন্তু এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব এবং তার সাথেই নটটা বসবে। নট সবসময় অক্সিলারি ভার্বের সাথেই বসবে। অক্সিলারিটা পুরোটা লেখার জায়গা হবে না বলে তাই ছোট করে লিখেছি। তো এর পরবর্তীতে সব জায়গাতেই অক্সিলারি ভার্বকে লিখবো AUX, বোঝানোর জন্য বলে দিলাম। তো আর সাবজেক্টকে লিখবো SUB এবং অবজেক্টকে লিখবো OBJ। তো এই জায়গাটা হলো। এরপরে আসছে মেইন ভার্ব। এই যে মেইন ভার্বটা কি, মেইন ভার্বটা আর অক্সিলারি ভার্বটা হচ্ছে এর পরবর্তীতে আমি আবারও বলছি যে এক্সপ্লেন করে দেবো যে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো তারপরে অবজেক্ট বসছে। এবার আমরা এক্সাম্পলটা দেখে নিই। এক্সাম্পলটা দেখলে আমাদের ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? ফার্স্টে আছে যে রাম ইজ ইটিং রাইস। রাম ভাত খাচ্ছে। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু টেন্সে যেহেতু আমরা এখনো জানি না, ধরে নিলাম যে আমরা টেন্স জানি না, অতএব টেন্সে গিয়ে দরকার নেই। আমরা এখন সেন্টেন্সটাকে আগে ঠিক করে শিখে নিই। যেখানে দিয়েছি রাম ইজ ইটিং রাইস, এখানে কিন্তু দুটো ভার্ব আছে। এই যে এই একটা আছে অক্সিলারি আর এই একটা আছে মেন ভার্ব। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব। তো এই জিনিসটা যখন আমরা টেন্স করব তখন আরো ভালো করে শিখবো। তো এবার যেহেতু এখানে একটা অক্সিলারি আছে আর একটা মেন ভার্ব আছে, তাই আমি আগেই বলেছিলাম যে নেগেটিভে অক্সিলারি ছাড়া কখনোই নট কিন্তু ব্যবহার হয় না। তাই ঠিক এই সেন্টেন্সটাই যখন নেগেটিভে হবে, যে রাম ইজ, এই যে অক্সিলারি ভার্ব চলে এলো, অক্সিলারি ভার্ব, রাম ইজ নট ইটিং রাইস, ওটার মানে দাঁড়ালো রাম ভাত খায়, রাম ইজ ইটিং রাইস, সরি, রাম ভাত খাচ্ছে। আর রাম ইজ নট ইটিং রাইস, রাম ভাত খাচ্ছে না, এটা হচ্ছে তার বাংলা। তো
আশা করি এই ফার্স্ট এক্সাম্পলটা আমি বোঝাতে পেরেছি। তো নেক্সট এক্সাম্পলটা দেখবো। দেখো এখানে কিন্তু ইজটা আবার এই যে ইজটা করেছে, ইজটা কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। একই জিনিস আগের সেন্টেন্সটাই অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে এবং এই ইজটাই আবার পরবর্তী সেন্টেন্সে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাই আবারও বলছি, মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব এই দুটোর যে ডিফারেন্স আছে, এর যে ফান্ডামেন্টালস যে গুলো আছে, ফিচার্স যেগুলো আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো আগেও বলেছি যে প্রত্যেকটার সাথেই কিন্তু প্রত্যেকটা রিলেশন আছে। তো এই কারণে এখন সেন্টেন্স গুলো করছি। সেন্টেন্স গুলো করার পরে আমরা এর পরবর্তীতেই ভার্বের একটা চ্যাপ্টার থাকবে, সো সেই ভার্বটাতে আমরা কাজ করব। তো যেটা বলছিলাম যে হি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হি ইজ এ স্টুডেন্ট। আর এখানে আমরা এই যেহেতু ইজ একটা অক্সিলারি হিসেবেই ইউজ হয় নর্মালি, তো ওই কারণেই কিন্তু এখানে হি ইজ নট এ স্টুডেন্ট, এখানে আমার আর একটা অক্সিলারি বসানোর কোনো প্রয়োজন পড়েনি। তো এই যে বিষয়টা যে আমরা কখন অক্সিলারিটা এক্সট্রা করে বসাবো, কখন অক্সিলারিটা এক্সট্রা করে বসাবো না, এই বিষয়টা আমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিস করব, ট্রান্সলেশন করব, সেন্টেন্স প্র্যাকটিস করব, টেন্স প্র্যাকটিস করব, তখন আমরা কিন্তু এই জিনিসটা আরো ভালো করে শিখতে পারবো। তো আশা করি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তী যে ভিডিওটা করাবো সেটা হচ্ছে ভার্বের চ্যাপ্টার, যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, এই বিষয়টা নিয়ে নেক্সট চ্যাপ্টার হবে। ততক্ষণ ওয়েট করো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।